শুভ সন্ধ্যা আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা। লুসি অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা একটা খুব মজার আর মন ভালো করা জায়গায় প্রবেশ করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা সেই মন ভালো করা কবিতায়। কল্পনা করো, একটা ছোট্ট মাছরাঙা পাখি গাছের ডালে বসে আছে। সকালের রোদ তার গায়ে পড়তেই লাল, হলুদ, সবুজ, নীল সব রং যেন ঝলমল করে উঠেছে। কবির মনটা হঠাৎ হেসে উঠেছে, আর মনে মনে প্রশ্ন এসেছে, এই রোদ্দুরটা কেন এত মন ভালো করে দেয়? মাছরাঙার রং আর রোদের রং কি একই? আজ আমরা ঠিক এই সব প্রশ্নের উত্তর খুঁজব, কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ করো। চোখ বন্ধ করে ভাবো তো, তোমাদের মন ভালো করতে কোন জিনিসটা সবচেয়ে বেশি সাহায্য করে? একটা ফুল, নাকি বৃষ্টির শব্দ, নাকি কোনো রঙিন পাখি? অবশ্যই কমেন্টে আমাকে জানাও। এবার খাতা কলম রেডি করে নাও। আজকের ক্লাসটা শুধু প্রশ্নের উত্তর লেখা নয়, নিজের মনের কথা বলা। তাহলে চলো শুরু করি মন ভালো করা কবিতার হাতে কলমের প্রশ্নোত্তর। একের দাগের প্রথম প্রশ্ন দেখো, কবি শক্তি চট্টোপাধ্যায় কোন কলেজের ছাত্র ছিলেন? উত্তর লিখবে, দেখে নাও। কবি শক্তি চট্টোপাধ্যায় কলকাতার প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তরটা দেখে নাও। কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দুটি কাব্যগ্রন্থের নাম হলো যেতে পারি কিন্তু কেন যাব, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন, নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। শব্দগুলো দেখো, হ্রস্ব, খর আর শান্ত। উত্তর দেখে নাও। হ্রস্ব এর বিপরীত দীর্ঘ। বাক্য রচনা করলে হবে, সাহারার দীর্ঘ মরুভূমি পাড়ি দেওয়া অত সহজ কাজ নয়। তারপর দেখো খর এর বিপরীত মৃদু। বাক্য রচনা, মৃদু আলয় বই পড়া চোখের পক্ষে ভালো নয়। তারপর দেখো শান্ত এর বিপরীত চঞ্চল। রাহুল খুব চঞ্চল প্রকৃতির ছেলে। এবার দেখো তিনের দাগের প্রশ্ন, নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে তা লেখো। রোদ্দুর, গা। উত্তর দেখে নাও। রোদ্দুর যে মূল শব্দ থেকে এসেছে সেটি হলো রৌদ্র, এটি একটি সংস্কৃত শব্দ। তারপর দেখো গা, এটি যে মূল শব্দ থেকে এসেছে সেটি হলো গাত্র, এটিও সংস্কৃত শব্দ। এবার দেখো চারের দাগের প্রশ্ন, হাওয়ায় বাতাসে পাতারাও নড়ে। হাওয়া বাতাসের মতো একই অর্থবোধক 5টি শব্দবন্ধ রচনা করে স্বাধীন বাক্যে প্রয়োগ করো। উত্তর দেখে নাও। ক, নদ নদী। বাক্য রচনা, বাংলাদেশে অনেক নদ নদী আছে। তারপর দেখো হাট বাজার। হাট বাজারে বহু মানুষ আসেন কেনা বেচা করার জন্য। তারপর দেখো ব্যথা বেদনা। রাজু শক্ত মানুষ, সহজে ব্যথা বেদনায় ভেঙে পড়েন না। তারপর দেখো বিপদ আপদ। বিপদ আপদ আসতে পারে, তাই কিছু অর্থ সঞ্চয় করে রাখো। তারপর দেখো অভাব অনটন। পারিবারিক অভাব অনটনের জন্য অনেক শিক্ষার্থী পড়াশোনা করতে পারে না। তারপর দেখো ভয় ডর। দুঃসাহসী রবিনের কোনো কিছুতেই ভয় ডর নেই। এবার দেখো 5এর দাগের প্রশ্ন, মন ভালো করা আর নীল নীলান্তর মতো একাধিক শব্দবন্ধ তৈরি করো। উত্তর দেখে নাও। মন ভালো করার মতো শব্দবন্ধের উদাহরণ, ঘর আলো করা, মুখ ভার করা, চোখ বড় করা, হাড় হিম করা ইত্যাদি। এবার দেখো নীল নীলান্তর মতো শব্দবন্ধের উদাহরণ, দূর দূরান্ত, দিক দিগন্ত, ডুব ডুবন্ত,
সাপ সাপান্ত ইত্যাদি। এবার দেখো 6 দাগের প্রশ্ন, গদ্যে লেখো। মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন। এটাকে গদ্য ভাষায় লিখলে হবে, মন ভালো করা রোদ্দুর মাছরাঙাটির গায়ের মতন কেন। এবার দেখো 7 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 7 দাগের প্রথম প্রশ্ন, কবিতায় কবি মনে কোন কোন প্রশ্ন জেগেছে তার নিজের ভাষায় লেখো। উত্তরটা দেখে নাও। শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা কবিতায় কবির মনে নানা প্রশ্ন জেগেছে। প্রথমত, মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙার গায়ের রঙের মতো। দ্বিতীয়ত, কেন মাছরাঙার রং খড় ও শান্ত লাল হলুদ সবুজাভ বন। এবার দেখো 7 দাগের 2 প্রশ্ন, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন। উত্তর দেখে নাও। মন ভালো করা রোদ্দুরকে কবি মাছরাঙার গায়ের রঙের সাথে তুলনা করেছেন। এবার দেখো 7 দাগের 3 নম্বর প্রশ্ন, মাছরাঙা পাখির রং কবির দৃষ্টিতে কিভাবে ধরা পড়েছে। উত্তর লেখো। প্রকৃতি তার অকৃপণ দানে জীবনকে সাজিয়ে তোলে। প্রকৃতির বিভিন্ন রং মাছরাঙার পাখায় অর্থাৎ সারা শরীরে মাখামাখি হয়ে আছে। সূর্যের আলোর বিচ্ছুরণ যেন ঘটেছে মাছরাঙার শরীরে, তাই সেখানে নীলের তীব্র ও শান্ত বাহার যেমন আছে, তেমনি লাল হলুদ সবুজের সমাবেশও রয়েছে। প্রকৃতির এত রং যেমন মন ভালো করা রোদের মধ্যে আছে, তেমনি আছে মাছরাঙার সৌন্দর্যেও। সৌন্দর্যের পূজারী কবির চোখে মাছরাঙার রঙের বাহার উজ্জ্বলভাবে ধরা পড়েছে। এবার দেখো 7 দাগের 4 প্রশ্ন, গাছের ডালে বসা মাছরাঙা পাখিটি কিভাবে কবি কল্পনাকে প্রভাবিত করেছে তা বুঝিয়ে দাও। উত্তর লেখো। গাছের ডালে বসা মাছরাঙা তার বর্ণময় রঙের বাহারে কবিকে মুগ্ধ করেছে। কবি অনুভব করেছেন মনকে ভালো করে তোলা রোদের মতনই মাছরাঙার অঙ্গের শোভাও মনোমুগ্ধকর। প্রকৃতি নানা রং দিয়ে মাছরাঙাকে সাজিয়ে তুলেছে। সেই রং যেমন তীব্র, আবার তা শান্ত স্নিগ্ধ। কবির কল্পনাপ্রবণ মানসিকতায় তা রাঙা রোদের মতোই বর্ণময় হয়ে উঠেছে। এভাবে মাছরাঙাটি তার রঙের জাদুতে কবি কল্পনাকে প্রভাবিত করেছে। এই ছিল আমাদের আজকের আলোচনাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।